কি অসাধারণ একটা দৃশ্যের মঞ্চায়ন। সরাসরি তামিম ইকবালের সামনে হাজির হলেন বিসিবির পরিচ্ছন্নতা কর্মীরা। এতদিন তাদের বেতন ছিল মাসে মাত্র ৮,০০০ টাকা। তামিম ইকবালের বোর্ড তা বাড়িয়ে ১২,৫০০ টাকা করেছে। বিসিবি সভাপতি তামিম ইকবালের কাছে বেতন বাড়ানোর আবদার নিয়ে খোলামেলা কথা বলেন এদিন পরিচ্ছন্নতা কর্মী বা বিসিবির খালারা। তামিম শুধু তাদের আশ্বাসই দেননি, প্রতিশ্রুতি রক্ষা করেছেন। গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর বিসিবির অডিট কমিটি, সিকিউরিটি কমিটি ও টেন্ডার অ্যান্ড পারচেস কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম জানান, আমাদের সভাপতি তামিম ইকবালের সেই অঙ্গীকারেরই অংশ এই ঘটনা, যা আমরা অ্যাডহক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের সময় করেছিলাম। শুধু আমাদের ক্রিকেটারদের নয়, বরং মাঠের ক্রিকেটকে সচল রাখতে নিরলসভাবে কাজ করে যাওয়া পুরো দলটার কল্যাণ নিশ্চিত করার জন্যই এমন সিদ্ধান্ত। সাঈদ ইব্রাহিম জানান, ক্রিকেট শুধুমাত্র জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামা খেলোয়াড়দের নিয়েই নয়। প্রতিটা ম্যাচ, প্রতিটা অনুশীলন সেশন এবং প্রতিটা সফল আয়োজনের পেছনে থাকে একদল নিবেদিত প্রাণ মানুষ, যাদের অবদান প্রায়ই চোখের আড়ালে থেকে যায়। আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিদিন কঠোর পরিশ্রম করে স্টেডিয়ামের পরিবেশ পরিচ্ছন্ন রাখেন, পেশাদার মান বজায় রাখেন এবং নিশ্চিত করেন যেন খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকরা সর্বোচ্চ মানের অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। বিসিবি নির্বাচনে তামিম ইকবাল, সাঈদ ইব্রাহিম সহ যারা নির্বাচিত হয়েছেন তাদের অনেকে ছিলেন এর আগে গঠিত অ্যাডহক কমিটিতেও। তখনই তারা বিভিন্ন বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেন। বাংলাদেশের ক্রিকেটের পেছনে পরিশ্রম নিষ্ঠার সাথে যারা কাজ করেন সবাইকেই মূল্যায়ন করার ব্যাপারে সাঈদ ইব্রাহিম ও তামিম ইকবালরা বদ্ধপরিকর, এমনটিরও নিশ্চয়তা দিয়েছে ক্রিকেট বোর্ড।